বাড়ির সম্পত্তি কি আপনার মামারা দিচ্ছে না, আপনার দাদা দাদুর সম্পত্তি কি আপনার চাচারা দিচ্ছে না, আপনাকে কোনো কাগজপত্রই দিচ্ছে না, আপনি কোন কোন সম্পত্তির মালিক তাও আপনি জানেন না, তারপরে আপনি কাগজপত্রগুলো উঠিয়ে আপনার সম্পত্তিটি আপনি দাবি করতে পারবেন এবং কি আপনার সম্পত্তিটি আপনি উদ্ধার করতে পারবেন। আপনি এই বিষয়গুলো না জানার কারণে আপনার সম্পত্তি এতদিন আপনি উদ্ধার করতে পারেন নাই। আপনি যেই সম্পত্তির মালিক অর্থাৎ যে জমিনের আপনি মালিক, ওই জমিনগুলোর আপনাকে প্রথমে দাগ নাম্বারগুলো কালেক্ট করতে হবে। ওই দাগ নাম্বারগুলো সংগ্রহ করে প্রথমে আপনাকে দেখতে হবে যে ওই সম্পত্তিটার রেকর্ডীয় মালিককে। রেকর্ডীয় মালিক যদি আপনার দাদা দাদু বা আপনার নানা নানি হয়ে থাকে তাহলে ওই খতিয়ানগুলো উঠাবেন। যদি আপনার দাদা দাদু বা নানা নানি যদি ওই সম্পত্তিটা যদি ক্রয় করে থাকে তাহলে ওই ক্রয়কৃত দলিলগুলো উঠাবেন। ক্রয়কৃত দলিলগুলো উঠাইয়ে তাদেরকে আপনি আপনার মামাকে বা আপনার চাচাকে বুঝিয়ে বলবেন যে আপনার সম্পত্তিটা তারা বুঝিয়ে দিতেন। যদি তারা না বুঝিয়ে দেয় তাহলে আপনি বন্টনামা মামলা করে দিবেন। এই বিষয়টা তাদেরকে জানাবেন। যদি তারা বন্টনামা যদি করতে চায় তাহলে তো ভালো কথা, সবার মাধ্যমে একটি বন্টনামা দলিল হয়ে গেল এবং আপনার সম্পত্তিটি আপনি বুঝিয়ে নিতে পারবেন। যদি বন্টনামা দলিল যদি না করতে চায় তাহলে আপনাকে একটি বাটোয়ারা মামলা দায়ের করতে হবে। একজন বিজ্ঞ লয়ারের মাধ্যমে আপনি যদি একটি বাটোয়ারা মামলা দায়ের করেন, আপনার সম্পত্তি তারা আপনাকে ডেকে আনে ওই সম্পত্তিটি আপনাকে বুঝিয়ে দিবে। তাই যারা এই সম্পত্তিগুলো দিতে চান না তারা তাড়াতাড়ি এই সম্পত্তিগুলো দিয়ে দেন। আর আপনারা যারা পাইতেছেন না তারা বন্টনামা মামলা করে দেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, তাদেরকে ওই সম্পত্তিগুলো উদ্ধারের সহযোগিতা করুন।